এবার স্বর্ণের টয়লেট আমেরিকা নিলামে, দাম কত? ইতালীয় শিল্পী মিউরিজিও ক্যাটেলান, যিনি ইতিমধ্যে দেয়ালে টেপ দিয়ে আটকানো কলা কমেডিয়ান শিল্পকর্মের জন্য ব্যাপক পরিচিত, তারই আরেকটি অদ্ভুত শিল্পকর্ম হচ্ছে ২৮ ক্যারেট বিশুদ্ধ সোনার ২২০ পাউন্ড ওজনের টয়লেট আমেরিকা। ২০১৬ সালে নিউ ইয়র্কের গুহেনহাইম জাদুঘরের বাথরুমে প্রদর্শিত এই টয়লেট দেখতে ভিড় জমিয়েছিলেন প্রায় লাখখানেক দর্শক। তবে প্রদর্শনের ৩ বছর পর ২০১৯ সালে চুরি হয়ে যায় এই শিল্পকর্মটি। ব্রিটেনের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেম প্যালেস থেকে চুরি হয় এটি। তবে অভিযুক্তদের ধরা গেলেও টয়লেটটির খোঁজ মেলেনি। ধারণা করা হয় সোনার মূল্যই এটি কেটে বা গলিয়ে ফেলা হয়েছে। তবে এখানেই শেষ নয় আমেরিকার কাহিনী। শিল্পকর্মটি একসময় গোল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে হোয়াইট হাউসে প্রদর্শনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, যার বিনিময়ে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম ধার চেয়েছিলেন। তবে গুহেনহাইম মিউজিয়ামের সেই প্রস্তাব স্বাভাবিকভাবেই উপেক্ষিত হয়। ক্যাটেলান আগে জানিয়েছিলেন তিনি এই শিল্পকর্মের একাধিক সংস্করণ তৈরি করেছিলেন। এবার সেই দ্বিতীয় সংস্করণটি উঠছে নিলামে। নিউ ইয়র্কের সোথেভিসের আয়োজনে আগামী ১৮ নভেম্বর। ২০১৭ সাল থেকে এটি এক ব্যক্তিগত সংগ্রহে ছিল। এবার নিলামের আগে ১০ দিনের জন্য সোথেভিসের নতুন সদর দপ্তরের ৪র্থ তলার বাথরুমে প্রদর্শিত হবে এটি। তবে এবার কেউ এটি ব্যবহার করতে পারবে না। সোথেভিসের সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন মজা করে বলেন, দরজা খোলা থাকবে কিন্তু ব্যবহার নিষেধ। সাধারণত নিলামে কোনো শিল্পকর্মের শুরু মূল্য আগে থেকে নির্ধারিত থাকে, কিন্তু আমেরিকার দাম শুরু হবে সোনার বাজার দর অনুযায়ী, যা বর্তমানে প্রায় $১ কোটি সমমূল্যের। এর সঙ্গে যুক্ত হবে শিল্পকর্মটির প্রতীকী বা শিল্পমূল্য, যা সংগ্রাহকদের আগ্রহ অনুযায়ী আরও বাড়তে পারে। গ্যালপারিন বলেন, প্রাথমিক মূল্য সোনার দামের সঙ্গে সামঞ্জস্য করে রাখা হয়েছে, যা এই শিল্পকর্মের ভাবধারাকে প্রতিফলিত করে। একটি শিল্পকর্মের নান্দনিক মূল্যের সঙ্গে এর বস্তুগত মূল্যের পার্থক্য তুলে ধরার জন্য। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।